তোমার স্মেলের জন্য পাগল ছিলাম, অবশেষে তোমার স্মেল পেলাম। এমন একজনের মাঝে পেলাম আমি জানতাম না তুমি প্রিয়া ছোট বোন। কিছু বলছো না তো? হঠাৎ একদিন আমার মনে হলো পাখি হয়ে উড়ে যাই আকাশে, বাতাসের সাথে আমার মনের কথা বলি। তোমরা আমার কথা কেউ বোঝো না। আরে ধন্যবাদ। তুই আসলে আমার মামাতো বোন না, তুই হচ্ছিস আমার আসলে আপন বোন। মানে আমার আপন বোন হলো না, এখন বুঝতো না যে ঠিক এই মুহূর্তে এখন আমার চা খুব দরকার। ধন্যবাদ। মামা কোথায়? অফিসে। আর মামি? অফিসে। হ্যাঁ, তারপর কেমন লাগতেছে ঢাকা শহরে নিউ লাইফ? ঢাকা কোনো শহর নাকি? এর চাইতে মফস্বল অনেক বেশি ভালো। এই চাকরির প্রয়োজন যদি না থাকতো আমি জীবনে ঢাকায় আসতাম না। তুমি তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যেখানে যাবে সেখানে চাকরি পাবা। তারপর আমার এখানে চাকরি দরকার নেই, ঢাকায় চাকরি দরকার। আমার দরকার আসলে বাইরে, ঢাকার বাইরে। আর যদি আমাদেরও দিকে হয় তাহলে তো কোনো কথা নেই। আমি আমার মাকে অসম্ভব ভালোবাসি, অসম্ভব রকম ভালোবাসি। মাকে ছাড়া থাকতে পারি আমি কোনো কিচ্ছু বুঝি না, আমি একদম পাগল। আচ্ছা, তোদের এখানে সুন্দরী মেয়েটাকে কেউ নেই? মানে আমাদের মফস্বল তো হাঁটতে চলতে দেখা যায় না, কোথাও দেখলাম না তো। সুন্দরী মেয়ে? আমাদের অপোজিটে একটা আছে, বকুল। তাই? কেন? চা খাওয়া শেষ, এখন আমি বাইরে যেতে পারি। কই যাও? সেটা যেমন আমি তোকে একটা কথা বললাম, এটা আসলে আমি ভুল বললাম, যে আমার আসলে তোর মতো বোনের কোনো দরকার নেই, কারণ এত বেশি প্রশ্ন করে মাথা ধরে যায়। মানে কি? মানে কিছু না, যে কথাটা কম বলবি, এই হচ্ছে কথা। কোথায় যাও বলে যাও। হারাই যাবো না তো? না, পাঁচটা কি নেই? না। আচ্ছা ঠিক আছে, আপনি রাখুন। যাবেন? যাবো। বাবা কোথেকে আসলেন? সরকারি কলেজ থেকে। যাবো। পারফিউমের স্মেলটা অনেক সুন্দর তো, এত সুন্দর একটা পারফিউম ইউজ করে। পুরোটা প্রেমিক আমি হতে পারিনি কখনো। টিনেজ প্রেমিকার অদৃশ্য আগুন চোখে নিয়ে, অস্পৃশ্য অদৃশ্য ছোঁয়ার হাত নিয়ে প্রেমবাতে ভুগছি আমি। কনসার্ট দেখে ভিডিও পাখি হয়ে যায় মাঝে মাঝে আমি। হে অন্তর্যামী, পরিপূর্ণ প্রেমিকের দামি হয়ে রয়ে গেলাম আমি। টিনেজ প্রেমিকার আগুনে পুড়েছে ভগবান কিংবা ঈশ্বরের যুবকেরা। এই যে জি, আপনি এখানে কি করছেন? আমি এখানে কি করছি? আমি গাছে গাছে পানি দিচ্ছিলাম। আপনি গাছে পানি দিচ্ছেন? তো আপনার হাতে পানি কোথায়? মানে মগ বালতি এগুলো কোথায়? ও মানে হঠাৎ করে আসলে আমি ভুলে ভিতরে পানির মানে মগ বাতি ফেলে এসেছি। আপনার সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নেই তো। আপনি কি গ্রাম থেকে আসছেন? জি।
মানে গ্রাম থেকে এসেছেন? পুরাই একটা কথা। পৃথিবীর সমস্ত সৌন্দর্যের আগুন পারদের মতো তরল করে ঈশ্বর তোমার মধ্যে লুকিয়ে রেখেছে। তোমার আলো বিচ্ছুরণে আলোকিত পৃথিবী। মুখের সৌন্দর্য যেন পরি, সর্বাঙ্গে পাগল করা রূপ। দাঁড়ান, ফলো করছিলেন? না জি। আজকে সুন্দর কবিতায় মেয়েরা পটে না, বুঝা গেল? প্রেম করতে হলে সাহস দরকার, আর আপনার সেটা নেই। স্মার্ট হন, সাহস জোগান, তারপর ভেবে দেখবো। ওকে, জি। বাই। স্মার্ট হন, সাহস যোগান, তারপর ভেবে দেখবো। স্মার্ট হন, সাহস যোগান, তারপর ভেবে দেখবো। স্মার্ট হন। বকুল, I love you. বকুল, বকুল, I love you. I love you. বকুল, I love you. I love you. বকুল, I love you. I love you. বকুল, I love you. বকুল. I love you. কিছু না, কিছু না, ওই যে সামনে ওই যে থিয়েটার করে না, থিয়েটারে একটা নাটকের প্র্যাকটিস করছিলাম। প্র্যাকটিস 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 প্র্যাকটিস। মুখ তো খুলে কথা বলতে পারো না। শোনো, যাও এক কাপ চা নিয়ে আসো, যাও প্র্যাকটিস, যাও চা নিয়ে আসো, যাও ঘুরো, যাও চা নিয়ে আসো। আপনার সঙ্গে আমার একটা কথা ছিল। একটা না, অনেকগুলো কথা ছিল, বলবো? জি বলুন। আপনাকে আমার অসম্ভব ভালো লাগে। আপনার সব কিছু আমার ভালো লাগে, সব কিছু। আপনি যা পড়েন, আপনার চোখ, আপনার নাক, আপনার ঠোঁট, আপনার দাঁত, আপনার হাসি, আপনার কান, আপনার চুল, সব কিছু আমার ভালো লাগে। আপনার গায়ের ঘ্রাণ পর্যন্ত আমার খুব ভালো লাগে। মানে? আপনি গায়ে যে পারফিউমটা ব্যবহার করেন না, ওটার ঘ্রাণ আমার খুব ভালো লাগে। দেখুন, আমি কোনো পারফিউম ইউজ করি না। আরে মিথ্যা বলবেন না, আমি আপনার গা থেকে গন্ধ পাই। আমি আপনার গা থেকে হাসলাই না, বকুলের গন্ধ পাই। দেখুন, আমার নাম বকুল, আর এতক্ষণ ধরে যা বলছিলেন আমাকে পটানোর জন্য, আমি জানি। আল্লাহর কসম, আপনার নাম যে বকুল আমি জানি না। বিশ্বাস করেন, যে মাথায় হাতে বলছে, এই যে মরা মাটির উপর দাঁড়িয়েছে, আমি সত্যি সত্যি জানি না আপনার নাম বকুল। সত্যি করে বলছি। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবেন? না। ওকে, ধন্যবাদ আপনাকে। আসুন, বাই। বকুলকে এদিকে ঘুরবেন? আই লাভ ইউ বকুল। কবিরা তো বোকা হয় কেন? মানে সত্যি সত্যি কি কবিরা বোকা হয়? সব কবিরা তো বোকা হয় না, তবে কেউ কেউ ইচ্ছে করে হয়, এবং সেটাতে লাভই আছে। কেমন? এই যেমন আমি তোমাকে পেয়ে গেলাম। এই, তুমি সত্যি সত্যি করে বলো না, তুমি কি সত্যি কোনো স্মেল পাও আমার কাছ থেকে? আমার কথা তোমার বিশ্বাস হয় না, তাই না? শোনো, আমি যদি কোথাও চোখ বন্ধ করে বসে থাকি না, চোখ বন্ধ করে পড়ে থাকি, সেখানে যদি তুমি আশপাশ দিয়ে যাও, আমি সঙ্গে সঙ্গে বুঝে যাই যে তুমি আছো। তার মানে আমি তোমার কথা নিশ্চয়ই বুঝি যে তুমি আশপাশে আছো। তোমার স্মেলটা আমি সত্যি বুঝি। এবার বিশ্বাস করতে পারছো নাকি?
জানো বাবাও না মাঝে মাঝে বলে যে আমাদের দুই বোনের কাছ থেকে নাকি আমাদের মায়ের একটা স্মেল আসে। তাই তোমার বাবা কি করে? আমার বাবা হচ্ছে সরকারি চাকরিজীবী, আমার মা হচ্ছে গৃহিণী, আমার বড় বোন আপু হচ্ছে অনেক 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 ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট এবং আমার ইউনিভার্সিটিতে পড়ছে, আর আমি অনার্স পড়ছি আর টুকটাক প্রেম করছি এই। আর তুমি? যাক, ফাইনালি জিজ্ঞেস তো করলে যে আমি কি করি। আমি হচ্ছে বেকার একজন যুবক যার সাথে তোমার মতো এত সুন্দরী একজন মেয়ে প্রেম করছে এবং অসম্ভব খুশি আমি তাতে। আর স্কুল কলেজের যারা টিচার ছিলেন তারা অবশ্যই আমাকে বলতেন যে আমি নাকি বেশ ব্রিলিয়ান্ট, এবং সেই বলতেন বলে আসলে চলে এসেছি এখানে মামার বাড়িতে, এবং এখানে আসে এখন চাকরি করছি। চাকরি হয়তো একটা পেয়ে যাবো ব্রিলিয়ান্ট ইনশাল্লাহ। আর বাবা মা তারা আছেন গ্রামের বাড়িতে, যখন চাকরি পেয়ে যাবো তখন বাবা মা সহ সবাইকে এখানে এসে একটা সুন্দর বাসা নেবো, সুন্দর একটা ঘর নেবো, এবং ফাইনালি সেখানে আমার মনে হয় তোমার তুমি কি জানো আমার পেছনে কত স্মার্ট, কত সুন্দর সুন্দর ছেলেরা, কত হট ছেলেরা যে রয়েছে। আমি শেষ পর্যন্ত এরকম আনস্মার্ট একটা ছেলের কে এসে জুটে এবং তার সাথে প্রেম করছে। আমি আসলে চিন্তাও করতে পারি না যে তুমি অনেক 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 বলেছো না, অনেক বলে ফেলেছো, অনেক বলে ফেলেছো না, অনেক বেশি বলা হয়ে গেল না? তোমাকে আমার আনস্মার্ট মনে হয় না? তো কি আমাকে আনস্মার্ট মনে হয়? তুমি আমাকে আনস্মার্ট মনে হয় তো? শোনো, আমার পিছনে যারা ঘুরতো তুমি যদি একবার তাদেরকে দেখতে কি নাই সব কিছু। তুমি নিজে কি? আমি আমি আমার তাহলে না হলে না আমার পিছনে ঘুরতো। তুমি নিজে হচ্ছে একটা হুন্ডা পাঠাক, বুঝলা? সরি বাবা, সরি 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 বললাম তো। কথা বলবা না। সরি, আমি আসলে সত্যি বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি। আরে ছাড়ো প্লিজ, যাও তো। প্লিজ রাখ করো না। রাগ করবো না মানে? তোমাকে আমি এতবার করে বললাম যে তুমি পারফিউম দিয়ে আসবে না, তুমি তারপর কেমন পারফিউমটা দিয়ে আসলা? আমি বুঝতে পারিনি, বললাম তো। ওকে যাও। শোনো শোনো শোনো, আমি না আসলে দেখতে যাচ্ছিলাম তুমি সত্যি সত্যি গন্ধ পাও কিনা। এখন কি দেখতে পাচ্ছ তুমি সেটা বলো। হ্যাঁ তুমি সত্যি সত্যি আমি তোমাকে খুব ভালো করে বললাম না, আগে তোমাকে কতবার বলেছি আমি তোমার স্মেলের জন্য যতটা পাগল ততটা, মানে আমি তোমাকে ততটা ভালোবাসি, তুমি কেন ব্যাপারটা বুঝো না? তুমি তারপরে এই কাছে কি করে করলাম? সরি। তুমি একটা জিনিস জানো, এই স্মেলটা আমার কাছে কি? স্মেলটা আমার কাছে কি রকম লাগে তুমি জানো? তোমার কোনো আইডিয়া আছে? এই পৃথিবীর সমস্ত ফুল, সমস্ত সুন্দর ফুল যদি এক করো না, যে স্মেলটা হয় সেই স্মেলের চাইতো এই স্মেলটা অনেক বেশি সুন্দর। এইটাও ভুল বললাম। স্মেলটা হচ্ছে আমার কাছে মৃগনাভ, ছিল মৃগনাভের মতো এত বেশি সুন্দর, এত বেশি পবিত্র, এত বেশি ভালোবাসে মেয়েটা। বুঝতে পারিনি। তুমি তারপর বুঝবা না, তুমি কোনো কিছু বুঝবা না। তুমি তখন বুঝবা, তখন যখন এই স্মেলটা আমার সাথে থাকবে না, যখন আমার মৃত্যু হয়ে যাবে তখন তুমি বুঝবা। তাই না? হ্যাঁ। ঠিক আছে, দেখা যাবে বিয়ের পরে এই সুগন্ধ যেন আমার দুর্গন্ধ না হয়ে যায়। ঠিক আছে, দেখা যাবে। হ্যাঁ, তখন ব্যাপারটা কেমন হবে? তখন ব্যাপারটা কেমন হবে? তখন ব্যাপারটা কেমন হবে সেটা তো বলতে দাও। তখন ব্যাপারটা এমন হতে পারে, ধরো তোমার উপর ডিপেন্ড করলো। এখন তুমি যদি চাও সুগন্ধটা সুগন্ধ থাকুক, থাকবে, ওরকম থাকবে। আর তুমি যদি চাও যে সুগন্ধটা দুর্গন্ধে পরিণত হোক, সেটাও হতে পারে। মানে সবকিছু ডিপেন্ড করে তোমার। সবকিছু আমার উপর ডিপেন্ড হ্যাঁ, করে। তোমার উপর ডিপেন্ড করে, আমার উপর কিছু ডিপেন্ড করে। সবকিছু আমার, মানে যা কিছু কথা সব আমার সব জন্য। তোমার উপর, তোমার উপর, সব তোমার উপর, সব তোমার উপর ডিপেন্ড করে, তোমার উপর ডিপেন্ড করে, তোমার উপর ডিপেন্ড করে, তোমার উপর ডিপেন্ড করে। ছোটবেলায় একটা কথা আমি সবসময় শুনতাম, ধরো যেসব সম্পর্ক হঠাৎ করে হয় সেসব সম্পর্ক হঠাৎ করে আবার ভেঙে যায়। আমাদের দুজনের সম্পর্ক হঠাৎ করে এটা আবার ভেঙে যাবে। এসব কি বলছো? তুমি এটা কি করে বলতে পারলা বলো তো? আমি তোমাকে ছাড়া বাঁচবো, তুমি বলো? তুমি আমাকে ছাড়া বাঁচবা? আমরা দুজন দুজনকে এত ভালোবাসি, এটা কেন বললা তুমি? আমি জানি, আমি সবকিছু বুঝি। না তুমি না, আমি বুঝি, তুমি বিশ্বাস কেন করো, ধরে কথা আমি বলছো? সব এটা কেন বুঝি। আসবে আমাদের এই সব বুঝি, ঘরে? বিশ্বাস করো, তুমি সব বলো। বুঝি, আমি সব বুঝি। কিন্তু আমার কিসের? আমি তোমাকে ভালোবাসি না,
যে করে হোক তোমাকে আমার রাখতে হবে, তোমার সাথে বিয়ে হবে। শোনো, বাবা খবর পাচ্ছে মার শরীর খুব খারাপ, আমাকে আজকে চলে যেতে হবে। আজকেই যাবে? আজকে যেতে হবে, কোন মানে মার শরীর সিরিয়াস খারাপ। আসবে কবে? চলে আসবো, মা সুস্থ হলে সঙ্গে সঙ্গে চলে আসবো। শোনো, মা সুস্থ হলে তুমি চলে এসো, আর যদি পারো তাহলে মাকে নিয়েই চলে এসো। তুমি একদম চিন্তা করো না। শোনো, যদি আসতে আমার দেরিও হয় না, আমি একটা কাজ করবো, আমি বাসা থেকে তোমাকে চিঠি লিখবো, তুমি সেই ঠিকানা আমাকে চিঠি লিখবো। হ্যাঁ, ঠিকঠাক মতো থাকবে সব কিছু, একদম চিন্তা করো না। আমি যাই, ব্যাগটা গুছাতে হবে, অনেক খারাপ আছে। ঠিক আছে, চলো। বাসে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি যেতে হবে। ঘরে চোখে দেখে ফেলে সমস্যা হচ্ছে। তাড়াতাড়ি চলে এসো। তন্নি, আই তন্নি, তো বস বস বস। আচ্ছা, এই যে বকুলদের বাসায় চলে দেখলাম, ওরা কোথায়? কেন তুমি জানো না? না। ও তুমি তো ছিল না ভাইয়া। আসলে বকুল আর তার বাবা যাচ্ছিল, পেছনে একটা মাইক্রোজা চাপা দিচ্ছে বুঝছো। তোর বাবা তো মারা গেছে। বকুল কোথায় সেটা তো জানি না, ওর মা ওকে নিয়ে চলে গেছে। চলে গেছে মানে ও কোথায় গেছে? সেটা তো বলতে পারবো না, আর ওর গ্রামের বাড়ি? আমি তো জানি না। ওর বাবা কোনো চাকরি করছে না জানো? না, সেটাও জানি না। তাহলে কি জানো? আর পরিচিত কোনো মানুষের করছে না জানো?
কোথায় না খুঁজলাম তোমাকে আমি, কোথাও পেলাম না। হাসপাতাল, তোমার কলেজ, তুমি যেসব জায়গায় যেতে, সবগুলো জায়গায়, প্রত্যেকটা জায়গায় আমি তোমাকে তন্ন করে দিলাম, কিন্তু কোথাও পেলাম না। কোথায় হারিয়ে গেলে তুমি? কোথায় গেলে তোমাকে বাবা? কোথায় যাবো আমি তোমাকে খুঁজতে? হ্যাঁ মা বলো। হ্যাঁ একটু ব্যস্ত মা, কেন কি হয়েছে বলো। মা প্লিজ, তুমি বারবার বারবার ওই একই কথা কেন বলো? তুমি বিয়ের কথা আবার কেন বলছো? আমি বিয়েটা এখন করবো না, আমার যখন সময় হবে আমি তখন বিয়ে করবো, ঠিক আছে? মা প্লিজ একটু থামবে। তোমার কোনো সুখ লাগবে না, সবার কপালে সুখ হয় না মা। রাখি। আমি একটু বাইরে যাচ্ছি, তোমার যদি আমার কিছু করে বলবেন যে আমি কাজ কোম্পানি গিয়েছি, ঠিক আছে? একদম সেই স্মেল। এই স্মেল তো বকুল ছাড়া অন্য কারো কাছে আমি পাইনি। কি আমাদের অফিসে আসলো? তো আজকে আমাদের ওকে জয়েন করছে, এমডি স্যারের রুমে আছে। থ্যাংক ইউ। মিস প্রিয়া, আপনি আজকে আমাদের এখানে নতুন জয়েন করলেন। ওয়েলকাম টু আওয়ার গ্রুপ। আশা করি আপনি আমাদের যে উদ্দেশ্যে আপনাকে আমরা নিয়েছি সেটা আপনার মাধ্যমে সফল হবে। জি স্যার। আপনি আগেই জেনেছেন যে আমরা কী ধরনের কাজ করি, মেনলি অ্যাডভার্টাইজিং, পাবলিক রিলেশনস, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং পাবলিকেশন, বিভিন্ন ধরনের পত্রিকা পাবলিকেশন করি আমরা। আপনি তো শুনলেন আমাদের কর্মকাণ্ড। এখন আমাদের সাথে কোম্পানিতে আছে অনেকদিন ধরে জয় বলে একটি ছেলে, সে আপনার সাথে কাজ করবে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে। সে আপনাকে বুঝিয়ে দেবে কী করতে হবে না হবে, এবং যে কোনো প্রয়োজন হলে তাকে বলবেন অথবা আমাকে জানাতে পারেন আপনি। এই জয়কে একটু রাখো। জয় বসুন। আপনি প্রিয়া চৌধুরী আমাদের এখানে রিসেন্টলি জয়েন করেছেন। আজকে থেকে ইনফ্যাক্ট উনি কাজ শুরু করছেন। উনি আমাদের কর্পোরেট সাইডে দেখবেন, কর্পোরেট ক্লায়েন্টগুলো দেখাশোনা করবেন। যেহেতু উনি নতুন, ওনাকে একটু গাইডেন্স দরকার। একদম হুবহু একই স্মেল। এই স্মেল তো আমি বকুল ছাড়া কারো কাছে পাইনি। কে মেয়েটা? মেয়েটা কে? আমাদের এখন যে রিসেন্ট প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করছি সেটাই আপনাকে বুঝিয়ে দিচ্ছি। মেডেক্সপো নিয়ে কাজ করছি, মেডেক্সপো 2009। আচ্ছা ঠিক আছে, আপনি ফাইলটা রেখে যান, আমি ডিটেলস দেখছি, তারপর আমি আপনার সাথে এটা নিয়ে বসবো, ঠিক আছে?
কোনো দরকার না আমাকে বলবো। আপনার পারফরমেন্স করা হয়েছে? হ্যাঁ, আমি কোনো পারফিউম ইউজ করি না। রিয়েলি? দেখুন আমি কোনো পারফিউম ইউজ করি না। একদম সেই স্মেল, একদম। আজকে তো আইস্টনের সাথে মিটিং আছে 4টায়। তো আমি দেখছি যে প্রিভিয়াস মিটিংগুলোতে আপনি অ্যাটেন্ড করেছেন। তো আই থিঙ্ক আপনি আমার সাথে গেলে আমার একটু হেল্প হবে। তো আপনি 4টায় রেডি থাকেন, আমি আপনাকে নিয়ে যাবো। জি স্যার। আপনি আসুন। Allow me to introduce to my team Mr. Gautam Shah, he is our fashion leader, and Mr. Shaun Pur, he is our marketing executive. Unaresh Bangladesh Monitor, event management firm, one of the leading event management firm. আর আরেকটা তোমাদেরকে পরিচিত একটা বিশেষ ইউ আর গোয়িং টু ওয়ার্ক টুগেদার ফর আওয়ার প্রোগ্রাম, আমাদের যেটা সামনের সপ্তাহে অনুষ্ঠানটা হচ্ছে কর্পোরেট। And basically we have invited the top people of the country, the cream de la cream of the society, so we don't afford to make any mistake. Oh, by the way, Mr. Joy, did you get the guest list? জি, একটা লেআউট আমরা পেয়েছি। So these are the people who would be closely working with you, and I want a flawless event. স্যার, আপনি আমাদের উপর আস্থা রাখতে পারেন, আমরা ট্রাই করবো প্রোগ্রামটা যেন সাকসেসফুল হয়। আচ্ছা, আপনি কি আমাকে আগে থেকে চিনতেন? না মানে আমি কি আপনার পূর্ব পরিচিত? না মানে আপনি পরিচিত না, তবে আপনার স্মেলটা আমার বেশ পরিচিত মনে হচ্ছে। মেল? আচ্ছা, কালকে তো হলিডে, আপনি কি ফ্রি আছেন? কেন বলুন তো? তাহলে মানে লাঞ্চে কোথাও কি যাওয়া যায়? করা যায়। ফ্রেন্ডসে? যাওয়া যায়। থ্যাংক ইউ। সুরিস্তা, এখানকার খাবার কিন্তু খুব ভালো। ডিলিশিয়াস ফুড। আপনি যে আমার সাথে এখানে লাঞ্চ করছেন, আপনার গার্লফ্রেন্ড দেখলে কিন্তু আপনার খবর আছে। বলুন আপনি। মানে আপনার গার্লফ্রেন্ড যদি আপনাকে দেখে, তাহলে কিন্তু আপনার খবর আছে। সরি, নো গার্লফ্রেন্ড, লস্ট। লস্ট? বাট হাউ?
সেটা অনেক লম্বা একটা গল্প, বলতে গেলে আজকে গোটা দিন চলে যাবে। আরেকদিন। দেন হোয়াট অ্যাবাউট ইউর বয়ফ্রেন্ড? আমার বয়ফ্রেন্ড নেই, না মানে অ্যাকচুয়ালি ছিল। অ্যাকচুয়ালি স্টুডেন্ট লাইফে যখন আমার অ্যাফেয়ার করার সময় ছিল, ওই মোমেন্টে স্টাডি নিয়ে আমি এত বেশি ব্যস্ত ছিলাম যে বয়ফ্রেন্ড করার স্কোপই হয়নি। আর এখন তো কাজে আমার বয়ফ্রেন্ড। কাজ ছাড়া আমি কিছুই বুঝি না, কাজের জন্য আমি কোনো কিছু স্যাক্রিফাইস করতে পারি না। আপনার সাথে একটা ব্যাপারে কিন্তু আমার অনেক মিল। কোন ব্যাপার? এই যেমন আপনি কাজ ছাড়া কোনো কিছু বোঝেন না, ঠিক তেমনি আমিও কাজ ছাড়া কোনো কিছু বুঝি না। সারাক্ষণ শুধু কাজ 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 আর জব জব অ্যান্ড জব। তবে একটা ডিফারেন্স আছে, কাজটা আমার কাছে আসলে আমার বয়ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড। কি করছো? চাঁদ দেখি। আমার যখন এক্স গার্লফ্রেন্ড ছিল তখন আমরা দুজন সারা রাত চাঁদ দেখতাম আর কথা বলতাম। আমার সাথে সারা রাত চাঁদ দেখবে না? তুমি ছাড়া কিছুই লাগে না ভালো, স্বপ্নের রং অথবা বিষাদ কালো, কিছুই লাগে না ভালো। কি স্মেল টেল এখনো পাও নাকি গায়েব হয়ে গেছে? গায়েব হবে কেন? গায়েব হওয়ার তো কোনো কারণ নেই, আছে এবং থাকবে। একবার হারিয়েছে আর আমার কাছে। তাহলে বেঁধে রাখলেই হয়। সিরিয়াসলি আমি তো আসলে বাদতেই যাচ্ছি। এখন বাদবার জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগবে আপনি সেটা বলুন। রিকোয়ারমেন্ট হচ্ছে দুটা। নাম্বার 1 রিকোয়ারমেন্ট হচ্ছে, যেহেতু তুমি আমার চেয়ে জুনিয়র পোস্টে জব করো, তোমাকে অন্য কোনো কোম্পানিতে আমার চেয়ে সিনিয়র পোস্টে অথবা সেম পোস্টে যেতে হবে। থামুন, আমি কিন্তু এই কোম্পানিতে পড়ে আছি শুধুমাত্র আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। আর যদি আপনি যে কথাটা বলেন ওই কথার প্রসঙ্গ ধরে যদি বলি, তাহলে একটা ব্যাপার খুবই সিম্পল ওয়েতে আমরা করতে পারি। আমরা দুজন মিলে একটা কোম্পানি ফর্ম করতে পারি এবং সেখানে আমরা দুজন খুব সুন্দরভাবে জব করতে পারি। এটা একটা গুড আইডিয়া, এটা করা যায়। ও আর সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে, যেহেতু আমার ফ্যামিলিতে আমার বাবা নেই, সো আমার মাই হচ্ছে সবকিছু, আমার মাকে ইমপ্রেস করতে হবে। পারবে? নো প্রবলেম, যথাজ্ঞা ম্যাডাম। এখন কবে কোথায় কি করতে হবে আপনি সেটা বলেন। কালকে চলে এসো বাসায় সন্ধ্যায়, মায়ের সাথে তোমাকে পরিচয় করে দিই। সন্ধ্যা সন্ধ্যা। Sure. আই বকুল, আপনি আসছি। জানো, বাবাও না মাঝে মাঝে বলে যে আমাদের দুই বোনের কাছ থেকে নাকি আমাদের মায়ের একটা স্নেহ আছে। ও হচ্ছে আমার সুইট লিটল সিস্টার বকুল। তোমরা বসো, আমি একটা চায়ের কথা বলেছি।
অনেক খুঁজেছি তোমাকে, কোথাও খুঁজে পাইনি। তোমার স্মেলের জন্য পাগল ছিলাম, অবশেষে তোমার স্মেল পেলাম। এমন একজনের মাঝে পেলাম আমি জানতাম না তুমি প্রিয় ছোট বোন। কিছু বলছো না তো? প্রিয়াকে বলে ওর সাথে পরে চলে যাবো।